হাওয়া তৃণমূলের সাথে নেই, হাওয়া লাল ঝান্ডার সাথে। এখন সেইটাকে আটকানোর জন্য ভিকটিম প্লে করা, নিজেরা নিজেদের পতাকা ছিঁড়বে, নিজেরা কোথাও নিজেদের কাউকে অ্যাটাক করবে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। যত দিন যাবে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে, আরো অনেক এই ধরনের ঘটনা ঘটিয়ে সিপিএম বা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা হবে বলে আমাদের আশঙ্কা। আমি তো কালকে রাত্রি থেকে শুনছি বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ছিঁড়ছে, পাশাপাশি নিজের পতাকা ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়ে থানায় গিয়ে বলছে ওই দেখো সিপিএম আর আইএসএফ ছিঁড়েছে। ফলত এইসব করছে কারণ সোজা পথে কালকে ভাঙড়ের মিছিলের পরে বুঝে গেছে যে হাওয়া তৃণমূলের সাথে নেই, হাওয়া লাল ঝান্ডার সাথে। এখন সেইটাকে আটকানোর জন্য ভিকটিম প্লে করা, নিজেরা নিজেদের পতাকা ছিঁড়বে, নিজেরা কোথাও নিজেদের কাউকে অ্যাটাক করবে, করে সিপিএম এর ঘাড়ে আইএসএফ এর ঘাড়ে চাপানো। আমরা মনে করি না এগুলো করা হয়েছে, এবং আমরা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাদের পাশে শেষ পর্যন্ত নেই। ভাঙড়ে পদযাত্রা করতে চলেছে 3 তারিখের পরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভাতে কি বলবেন? খুব ভালো করুন, পুলিশ, বাউন্সার, সিকিউরিটি এইসব নিয়ে করবেন তো? আমরা মানুষকে নিয়ে করি। ওনাদের বেলুন বেশি, ওনাদের ডিজের আওয়াজ বেশি, ওনাদের কাট আউটের খরচ বেশি, আর আমাদের সাথে মানুষ বেশি। যত পারেন পদযাত্রা প্রশাসনকে উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ দিকে দিকে কাঁদতে হাতুড়ি তারা চিহ্নে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভাদের কাছে আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভাদের কাছে আবেদন করব ছাত্র, যুব, মহিলা এবং সর্বস্তরের গণতান্ত্রিক কমরেড সৃজন ভট্টাচার্য আপনাদের এলাকার এই দিদি, এই কমরেড সৃজন ভট্টাচার্য লড়াই আন্দোলনের অন্যতম নেতা কমরেড সৃজন ভট্টাচার্যকে কাঁদতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, দিকে দিকে খুন রাহাজানি, দিকে দিকে ভরবে যোগ্যতা আজকে রাস্তায় তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য বয়োজ্যেষ্ঠ আমার শ্রদ্ধাভাজন গুরুজনদের কাছে আমরা আবেদন করব। আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য আপনাদের এলাকার দিকে এগিয়ে আসছে। আপনারা হাত তুলে আশীর্বাদ সমর্থন করবেন। গোটা রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা বেচুরমার হয়ে গেছে, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেচুরমার হয়ে গেছে, বেকার যুবকের কোনো কর্মসংস্থান নেই। অমলিন হাসি মানুষের সঙ্গে যে অত্যন্ত সহজভাবে লিখে যেতে পারে, আপনারা আমার দাবিকে প্রতিষ্ঠা করতে পারে কমরেড সৃজন ভট্টাচার্য। সেই সৃজন ভট্টাচার্য আপনাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষের আশীর্বাদ, সমর্থন এবং পরিচিতি লাভের জন্য এগিয়ে চলেছে। আপনাদের কাছে আবেদন করব, সিপিআইএম পার্টির পক্ষ থেকে কমরেড প্রধান সৃজন ভট্টাচার্য চারিদিকে যেভাবে টাকা নয় ছয়, একের পর এক দুর্নীতি, আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে রেখা প্রকল্পের কাজ বন্ধ। মহিলাদের কাঁধে গড়ে উঠছে বাংলা, সৃষ্টির শক্তি, সাহসের নিরবচ্ছিন্ন ধারা। যারা অসম্ভবকে করেছেন সম্ভব, যাদের দীপ্তিতে আলোকিত রাজ্য, এবার সেই সব অসামান্য মহিলাদেরই আমাদের সম্মান। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টবিন প্রেজেন্টস বঙ্গ নারী সম্মান 2024। সাক্ষী থাকুন, গর্ব করুন বঙ্গ নারীদের সাথে। 23 জুন, ইজেডসিসি অডিটোরিয়াম, সল্টলেক, কলকাতা। দুর্দান্ত
শট, অবিশ্বাস্য অবিশ্বাস্য, যা দেখছি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এক কথায় অনবদ্য। বোলার হতবাক হয়ে গেছেন, দর্শকরা চমকিত। ভারতীয় টিমের দুর্ধর্ষ পারফরমেন্স। ভারতের একটি অনবদ্য ইনিংস, ভারতের প্রতিটা ইনিংস দমদার। আরো একবার মোদী সরকার। Thank you.